এমেরাল্ড কিংডমের হৃদয়ে প্রিন্সেস মেরিন তার সাহস এবং অটল আত্মার জন্য পরিচিত ছিলেন। তার সোনালী চুল সকালে সূর্যের মতো ঝলমল করত, আর তার পান্নাসভুজ চোখ কৌতূহলের দীপ্তি ছড়াত। তবে তাকে আলাদা করে তুলত তার দৃঢ় সংকল্প, নিজের রাজ্যকে সব বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি। এক শীতল সকালে এক রহস্যময় পথিক রাজপ্রাসাদে উপস্থিত হয়ে চমকপ্রদ খবর দিল। আপনার মহিমা, সে গভীরভাবে নত হয়ে বলল, হীরার পর্বতের আলো নিভে যাচ্ছে। জাদুকরি হীরা, যা পর্বতের মন্ত্রমুগ্ধ শক্তির উৎস, তার দীপ্তি হারাচ্ছে। তাদের আলো ছাড়া অন্ধকার আমাদের রাজ্যে ছেয়ে যাবে। মেরিনের হৃদয় ভারাক্রান্ত হয়ে গেল। হীরার পর্বত ছিল এমেরাল্ড কিংডমের জীবন এবং সমৃদ্ধির উৎস। তিনি তৎক্ষণাৎ ঠিক করলেন যে তিনি পর্বতের আলো পুনরুদ্ধার করবেন। রাজকীয় পরিষদ তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করল। এটি অত্যন্ত বিপজ্জনক, প্রিন্সেস, তারা বলল। কিন্তু মেরিন তার মায়ের দেওয়া একটি জাদুকরী কম্পাস হাতে এবং তার অবিচল সাহস নিয়ে যাত্রা শুরু করলেন। হীরার পর্বতের পথ ছিল কণ্টকাকীর্ণ। পর্বতের চারপাশের জাদুকরী বন জীবন্ত ছিল শয়তানি প্রাণীদের দ্বারা। বনে প্রবেশ করতেই ছায়াময় কিছু অবয়ব তার সামনে হাজির হল। তাদের জ্বলজ্বলে চোখ তাকে লক্ষ্য করল। তারা ছিল বন স্প্রাইট, যারা ধাঁধা দিয়ে বিপদকামী করত। প্রিন্সেস মেরিন, এক স্প্রাইট বলল, তার কণ্ঠস্বর বাতাসের মৃদু ফিসফিসের মতো, পেরোতে হলে তোমাকে আমাদের ধাঁধার উত্তর দিতে হবে। মেরিন আত্মবিশ্বাসের সঙ্গে মাথা নাড়লেন। তোমার ধাঁধা কি? স্প্রাইটটি মুচকি হাসল। আমি মুখ ছাড়া কথা বলি, কান ছাড়া শুনি। আমার শরীর নেই, কিন্তু বাতাসে আমি জীবন্ত হয়ে উঠি। আমি কি? মেরিন এক মুহূর্ত চিন্তা করে উত্তর দিলেন, প্রতিধ্বনি। স্প্রাইটগুলো খুশিতে হাততালি দিয়ে অদৃশ্য হয়ে গেল এবং পথ খুলে দিল। পর্বতের কাছাকাছি পৌঁছে মেরিন একটি ঝকঝকে নদীর সামনে এলেন, যা পাহারা দিচ্ছিল এক বিশাল জল আত্মা। প্রিন্সেস, আত্মাটি গম্ভীর কণ্ঠে বলল, পার হতে হলে তোমাকে তোমার হৃদয়ের পবিত্রতা প্রমাণ করতে হবে। তোমার রাজ্যের সবচেয়ে মূল্যবান ধন কি? মেরিন বিনা দ্বিধায় উত্তর দিলেন, আমার প্রজাদের ভালোবাসা এবং বিশ্বাস। জল আত্মা হাসল এবং তার আকৃতি ঝলমলে পানির একটি সেতুতে পরিণত হল। মেরিন পার হয়ে অবশেষে হীরার পর্বতে পৌঁছালেন। পর্বতের ভেতরে বাতাস ছিল জাদুতে ভরা। ম্লান হীরা দেওয়াল জুড়ে শোভা পাচ্ছিল, তাদের আলো প্রায় নিভু নিভু। পর্বতের কেন্দ্রে মেরিন সেই অন্ধকারের উৎস খুঁজে পেলেন, একটি কালো স্ফটিক, যা নেতিবাচক শক্তিতে ধুকপুক করছিল। চারপাশে একটি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, কে আমার নিদ্রা ভাঙাতে সাহস করেছে? একটি ছায়াময় অবয়ব প্রকাশ পেল, লোভের আত্মা। মেরিন দৃঢ়ভাবে দাঁড়ালেন। আমি প্রিন্সেস মেরিন, এবং আমি তোমাকে আমার রাজ্য ধ্বংস করতে দেব না। আত্মা হেসে বলল, আমাকে পরাজিত করো, তাহলেই হীরাগুলো আবার জ্বলে উঠবে। মেরিন জাদুকরী কম্পাস বের করলেন, যা উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠল। তোমার লোভ এখানে কোনো স্থান পায় না, তিনি ঘোষণা করলেন। কম্পাসটি ছায়ের দিকে তাক করে। একটি উজ্জ্বল আলোর রশ্মি আত্মাটিকে ঘিরে ধরে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে দিল। অন্ধকার স্ফটিকটি দ্রবীভূত হতে থাকল, আর হীরাগুলো আবারও দীপ্তিতে ভরে উঠল। মেরিন এমেরাল্ড কিংডমে বীর হিসেবে ফিরে এলেন। তার সাহস পুরো রাজ্যে উদযাপিত হল। হীরার পর্বত আগের চেয়ে উজ্জ্বল হয়ে উঠল, তার সাহস এবং নির্মল হৃদয়ের সাক্ষ্য বহন করে।